পাঁচটার পাঁচ মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং পাঁচটার পাঁচ মিশালির শুরুতেই আজ দিনভর সকাল থেকে অপেক্ষা ছিল যে খবরে সেই খবর দিয়ে শুরু করতে হবে, কারণ নজর ছিল আমাদের দিল্লিতে, নজর ছিল আমাদের সুপ্রিম কোর্টে। 25,000 চাকরি বাতিল, সেই 25,000 চাকরি বাতিলের মামলা ছিল সুপ্রিম কোর্টে, আজ শুনানি। তো সেখানে কি হলো, সকাল থেকেই আমাদের নজর ছিল। যোগ্য অযোগ্য বিচারে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতির, অর্থাৎ যোগ্য অযোগ্য যাচাইয়ে কিভাবে যাচাই করা হবে, ঠিক কি কি হলো, আজ কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। একটু জানতে চাইবো, আজ একদম হেভি ওয়েট মামলার শুনানি বলা যেতে পারে, হাই ভোল্টেজ এই শুনানিতে আজ ঠিক কি হলো? দেখো অতনু, এই মুহূর্তে নিউজ 18 বাংলা রয়েছে। একেবারে বলে রাখি, নিয়োগ দুর্নীতি মামলার প্রথম সিবিআই তদন্তে শুরু হয়েছিল যে মামলাকে ঘিরে, সন্দীপ প্রসাদের মামলা। সেই মামলার 22শে নভেম্বর 2021 প্রথম সিবিআই তদন্তের নির্দেশ, এবং সেই সিবিআই তদন্ত এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভাকে জেলে ভরতে পারে এই আশঙ্কা করছে রাজ্যের আইনজীবী আজকে সওয়াল জবাবে। সেই প্রথম যে মামলায় সিবিআই তদন্ত, সন্দীপ প্রসাদের আইনজীবী এই মুহূর্তে নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছেন সরাসরি, তার কাছ থেকে বিষয়টা জেনে নিতে চাইবো। আরও একটা বিষয়, তিনি ভার্চুয়ালি ছিলেন এই মামলায়। আপনারা একাধিক সওয়াল করলেন, প্রধান বিচারপতি ঠিক কি কি পর্যবেক্ষণ রাখলো, যদি একটু শুরুতে বলেন দর্শকদের। প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ রাখলো, অন্যতম হলো যে উনি বলেছেন যে দেখা যাচ্ছে যে যারা প্যানেলে নেই তারা চাকরি পেয়েছে, এরম অনেকে চাকরি পেয়েছে এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে। কি হঠাৎ প্রয়োজন হলো, যেখানে সিলেকশন প্রসেস শেষ হয়ে গেল সেখানে সুপার নিউমারিক পোস্ট করার, যেখানে ওয়েমার শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেখানে কে যোগ্য কে অযোগ্য কি করে বিচার হবে, যেখানে নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়েমার মূল্যায়নের জন্য সেখানে নাইসা ডেটা স্ক্যান টেককে দিয়েছে, যার কোনো অথরিটি নেই, আর এসএসসিও সেটা জানে না, আদৌ চেয়ারম্যানও জানে না, এসএসসি চেয়ারম্যানও জানে না, এবং তাতে কি আদৌ ঠিকঠাক মূল্যায়ন হয়েছিল, এইরকম অনেক ইতিবাচক মন্তব্য আজকে প্রধান বিচারপতি করেছেন। শেষমেশ নির্দেশটা কি দিলেন আমি জানতে চাইবো। শেষ পর্যন্ত উনি নির্দেশ দিলেন যে যাদের চাকরি বাতিলের ডিরেক্ট অর্ডার হয়েছিল এবং যাদের বেতন ফেরত দেওয়ার অর্ডার হয়েছে তার উপর কোনো স্থগিতাদেশ উনি দেননি। উনি বলেছেন সোমবার শুনানি হবে, শুধুমাত্র সুপার নিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছিল তার উপর যে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল তার উপর একটা স্থগিতাদেশ দিয়েছে সোমবার অবধি। সোশ্যাল মিডিয়ায় যোগ্য অনেক প্রার্থী তারা প্রশ্ন তুলছেন যে এই যে হাজার হাজার চাকরি বাতিল, সেটাতে স্থগিতাদেশটা আদালতের কাছে জরুরি ছিল, নাকি রাজ্য মন্ত্রিসভা জেলে চলে যাবে সেটাকে আটকানো জরুরি ছিল? সেটা রাজ্য সরকারকে জিজ্ঞেস করা উচিত। তারা বারংবার, আপনারা যদি দেখেন, বারংবারই বলেছে সাব রোমান 8 ডিরেকশনের যে রোমান 8 363 প্যারাগ্রাফ 363-তে তার উপর যেন একটা স্থগিতাদেশ দেওয়া হয়, বারবারই ওনারা তার উপর জোর দিয়েছে। আমরা আজকে ভেবেছিলাম ওনারা হয়তো রাজ্য এই আশঙ্কাটা করছে কেন, মানে এইটার উপর স্টে চাইছে কেন রাজ্য? স্বাভাবিক ব্যাপার, তারা হয়তো মনে করছে যে তারা যে কাজটা করেছে বেআইনি যারা চাকরি তাদের অ্যাকোমোডেট করার জন্য সুপার নিউমারিক পোস্ট, তার জন্য তাদের সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, তার জন্যই তারা হয়তো এইটার স্টের ওপর বেশি জোর দিচ্ছে, কারণ এর সঙ্গে মন্ত্রীরা জড়িত আছে। আর যারা সাধারণ চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের লিস্ট আজকে দিলে হয়তো তাদের চাকরিটা বেঁচে যেত, কিন্তু রাজ্য সরকার আজকে মনে করেছেন যে না, আগে ক্যাবিনেটে যারা মন্ত্রী তাদের একটা স্থগিতাদেশ, ভোটে প্রচারের সমস্যা হবে, যেই সমস্যাই হবে সেটা ওনারা বলতে পারবেন। তবে আজকে এসএসসি একবার বলেছিলেন যে আমাদের কাছে অযোগ্যদের লিস্ট আছে, কিন্তু যোগ্যদের লিস্ট কারা সেটা কিন্তু আজ অব্দি দিতে পারলো না এসএসসি বা রাজ্য। এই 8 নম্বর যে পয়েন্টের কথা বলছেন আপনি, রোমান 8, এখানে কি আছে, নির্দেশটা মূলত কি আছে, কি সিবিআই কে এমন খোলা হাত দিয়েছে হাইকোর্ট? ডিরেকশনস দেওয়া হয়েছিল যে সুপার নিউমারিক পোস্ট যে ক্রিয়েট করা হয়েছে এই যারা বেআইনি চাকরি তাদের অ্যাকোমোডেট করার জন্য, এই ডিসিশনে কিভাবে নেওয়া হলো, কেনই বা নেওয়া হলো, এবং ক্যাবিনেট কি করে ডিসিশন নিল তার উপর সিবিআই ইনভেস্টিগেশন করবে, ইনক্লুডিং ক্যাবিনেটে যারা এই ডিসিশন নিয়েছে তাদেরও। সেই জন্যই আজকে এত তড়িঘড়ি করে সেই ডিরেকশনের উপর স্টে চাওয়া হয়েছে। এবং আইনজীবী উনি আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। অনব, একটু শুধু এর মাঝে আমরা দেখে নিতে চাইবো চাকরি প্রার্থীরা তারা কি বলছেন। আমরা তো একটা যোগ্য চাকরি প্রার্থী, আমরা তো আর ওই সব কে কোথায় টেন্ডার দিচ্ছে ওটা তো আমরা বলতে পারি না। আমাদের শুধু মাথায় ছিল কিভাবে পড়াশোনা করব, কিভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াবো,
বাবা মার পাশে দাঁড়াবো সেই অনুযায়ী আমার পড়াশোনাটা করেছিলাম। মহামান্য মানে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্য অযোগ্য ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে, নিশ্চয়ই ন্যায় বিচার পাবো। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট থেকে আমরা যোগ্য প্রার্থীটা নিজের স্কুলে ফিরে আসতে পারবো। আমাদের উপর এই খাড়ার ঘাটা নেমে আসার কি কোনো মানে হয়? প্রাইমারিতেও আমি কল লেটার পেয়েছি, তো 2009 সালে পরীক্ষা দিয়েছিলাম এইচএস পাস করার পরেই। তাহলে আমি যদি আজকে অযোগ্য হই, আমি কি দুটো সরকারি চাকরি, প্রথমেও আমি পাস করেছি, আবার এখানে এসেও পাস করেছি। একটাই দাবি, কমিশন আমাদের যোগ্য প্রার্থীদেরকে এই দায় থেকে মুক্ত করুক। আমরা এটাই বিশ্বাস করি, আমাদের জয় হবে, না হলে ছিনিয়ে আনতে হবে জয়।